আর এমন এমন কাজ হচ্ছে, কিছু কিছু আমার ভাইরা আছে, বোনের আছে, কুকর্ম করে যায় দুনিয়ার বুকে। বাস্তবে যেটা ঘটে যাচ্ছে আমি সেটা তুলে ধরছি। যখন এই জলসা চলে যায়, দেখবেন একটা ডাস্টবিনে বাচ্চা পড়ে আছে, বাগানে বাচ্চা পড়ে আছে, কুকুরের মানুষের বাচ্চা কুকুরতে গালো করে নিয়ে চলে যাচ্ছে। কেন এই সমস্ত কাজ হবে? কেন গর্ভের সন্তানগুলো নষ্ট হবে? তাদের অবস্থা কি হবে? লিখছে, মন দিয়ে শুনবেন, লিখছে দেখুন। কেউ বৈধ অবৈধ গর্ভ ধারণ করে, কেউ আবার গর্ভে তার সন্তান হত্যা করে, কেউ আবার গর্ভে তার সন্তান হত্যা করে, কেউ জন্ম দিয়ে রাস্তাঘাটে ফেলে হাসরে বিচারে ধরে দেখো তাতরে, হাসরে বিচারে ধরে দেখো তাতরে। আমার মা বোনেরা, মন দিয়ে শুনবেন এই গজলটা। আমার গ্রামে একটা ছেলে, তিনি 3টে মেয়ে হয়েছে, আবার একটা মেয়ে হয়েছে বলে স্ত্রীর সঙ্গে কত কত ঝামেলা অশান্তি, নিজের একটা ভাইরা ভাইকে দিয়ে দিয়েছে। আল্লাহর কসম বলে যাচ্ছি, আমার সামনে বাড়ি, প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে, মেয়ে হয়েছে বলে ওই ছেলেটা বোম্বে চলে গেছে, আর বোম্বে থেকে ফোন করছে, আমরা ওই মেয়েটাকে আর নেব না, সংসার করব না। কেন? আজকে দুনিয়ার বুকে মেয়ে হয়েছে বলে যত জ্বালা। কেন এমন অবস্থা হবে? ওই সমস্ত বাচ্চাদের অবস্থা আল্লাহ পাক কি করবে? আর ওই বাচ্চারা কি বলছে, লিখছে দেখুন। হাসরের মাঠেতে মোর আল্লাহ দয়াময়, ওই গর্ভের শিশুদের করিবে জীবন দান। হাসরের মাঠেতে মোর আল্লাহ দয়াময়, ওরা সব গুনাহ মাসুম শিশু করেনি অপরাধ, করেনি তো কিছু, জন্ম নেবে খোদারে দুনিয়ায়, তার রিজিক যোগাবে মোর আল্লাহ দয়াময়। তবে কোন কারণে আসতে দাওনি ভুবনে, তুমি পারবে না দিতে জান, তবে নিজ কেন কেড়ে এর জবাব নেবে তোর আখেরি বিচারে। সমস্যা এটা হয়। হ্যালো 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 দাও। এর জবাব নেবে তোর আখেরি বিচারে, কি জবাব দেবে গো বলো খোদারে, কি জবাব দেবে গো বলো খোদারে। আজকে দুনিয়ার মুখে মেয়ে হয়েছে বলে কত জ্বালা। ও রাজু ভাই ফলো রাখো ভাই গো, মেয়ে হয়েছে বলে আজকে দুনিয়ার জমিনে এমন হচ্ছে। কেন এই অবস্থা হবে? এই মাসুম বাচ্চারা কি বলবে কালকে আমাদের ময়দানে? যে সমস্ত মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হয়, দেখবেন কোন একটা মায়ের গর্ভে যখন 6 মাস 8 মাস একটা বাচ্চা থাকে, ওই বাচ্চার হাত হয়ে যায়, পা হয়ে যায়, মাথা হয়ে যায়, হার্টবিট হয়ে যায়। আর কিছু কিছু টাকাওয়ালা মানুষ আছে, স্ত্রীকে নিয়ে ডাক্তারখানায় চলে যাচ্ছে।
গিয়ে বলছে ডাক্তার বাবু আমার স্ত্রীর গর্ভে কি বাচ্চা আছে দেখতে হবে। এখন তো কম্পিউটারের সময়, যদি পিঠের উপরে পেটের উপরে যদি মেশিন ধরা হয়, কম্পিউটারে বাচ্চা খেলা করছে দেখা যাবে কি ছেলে আছে না মেয়ে আছে। আবার যদি মেয়ে হয় কি করা হয়, ডাক্তারবাবুকে বলে এই বাচ্চাটাকে নষ্ট করতে হবে। কেন? আমার এখনো 4টে মেয়ে আছে, কি করে বিয়ে দেব, কি করে বড় করব, এই ভয়ে দেখবেন কিছু কিছু মানুষেরা এই কাজগুলো করে। কেন? ডাক্তারবাবুরা রাজি হয় না প্রথমে, লাস্টে রাজি হয়ে যায় কখন? যখন 50,000 টাকা দেওয়া হয়। কেউ জানতে পারে না ওই মাসুম বাচ্চাটাকে কিভাবে মারা হয়। সর্বপ্রথমে ওই বাচ্চাটাকে বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে দেওয়া হয়, তারপরে মেশিন দিয়ে ওই বাচ্চাটাকে হাত কেটে পা কেটে টুকরো 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 করে বার করে একটা পাত্রে রাখা হয়। মনে হয় যেন 5 টাংরা মাছ কিনে আনা হয়েছে, মনে হবে যেন পোলট্রির মাংস কিনে আনা হয়েছে। কেন? কাল কিয়ামতের ময়দানে এই বাচ্চারা সব দৌড়ে চলে যাবে, আর কি বলবে শেষ কথায় লিখছে দেখুন। ভাই সাউন্ড একটু বাড়াতে হবে। হাসরের মাঠেতে মোর আল্লাহ দয়াময় ওই গর্ভের শিশুদের করিবে জীবন দান। তারা সেদিন বলবে আল্লাহ দয়াময় আমরা চেয়েছিলাম আসিতে দুনিয়ায়, তবে মোদের বাপ আর মা মিলে দুজন এই দুনিয়ার তারা দেখতে দিল না। আজ জ্বালাতে যদি হয় তো জাতির আগুনে, আজ জ্বালাতে যদি হয় তো জাতির ভিতরে, তাও তো জাতির ফেলে মোরা মায়ের, তাও তো জাতির ফেলে মোরা মায়ের। কেউ বৈধ অবৈধ করে বোধারণ করে, কেউ আবার গর্বে তার সন্তান হত্যা করে। আজকে এই গজলে এই ছন্দের মাধ্যমে ওই মাসুম বাচ্চাগুলো কি বলছে। আগের গজলে মাসুম বাচ্চারা কি বলেছে যে আমরা আব্বা মাকে না নিয়ে জান্নাতে যাব না, আর এই গজলে ওই মাসুম বাচ্চারা বলছে আল্লাহ তোমার জাহান্নাম তুমি যখন জ্বালাবে আমার আব্বার মাকে ফেলে দিয়ে তারপর তোমার জাহান্নামটুকু জ্বালানো শুরু করবে। আজকে দুনিয়ার বুকে এই কাজগুলো করবেন না আমার মায়েরা বোনেরা। যদি সন্তান অসুস্থ হয়, মায়ের কোনো সমস্যা থাকে, তখন কিন্তু আলাদা ব্যাপার। আজকে কি করে বড় করব, মানুষ করব, আজকে এই চিন্তা ভাবনায় যেন এই কাজগুলো কেউ করবেন না। বাস্তব ঘটনাদের যেটা হচ্ছে সেটা আমি তুলে ধরছি। আজকে আমার ভিন্ন ভিন্ন কালাম, আমি যে সমস্ত গজলগুলো বলছি অন্য কোনো শিল্পীর কাছে পাবেন না, সব আমার নতুন নতুন কালাম। আরেকটি গজল শোনাবো ছোট্ট করে, সবাই মন দিয়ে শুনবেন। লিখছে দেখুন, মানুষ মারা গেলে কুল পাতা দিয়ে আমরা গোসল করাই, কুল পাতা। আজকে এই কুল পাতার কেন এত দাম, কেন এত ফজিলাত? সারা জীবন বেঁচে ছিল, কুল পাতার প্রয়োজন হলো না, আর মাইয়াত হয়ে গেল, কুল পাতাকে এনে কেন গরম পানি দিয়ে মানুষকে গোসল করানো হয়। লিখছে দেখুন। ভাই প্রেসার বাড়াতে হবে, আগে ঠিক ছিল, কিন্তু আগে ঠিক ছিল না, মোটরটা বাড়া। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। মানুষ যখন মারা যায় গোসল লাগার দেওয়া হয়, মানুষ যখন মারা যায় গোসল লাগার দেওয়া হয়, কুলির পাতা গরম পানি, পড়ি পাতা গরম পানি কেন শেষ গোসলে দেয়? এত পাতা থাকতে কেন কুলির পাতা দেয়? এত পাতা থাকতে কেন পড়ি পাতা দেয়? জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। আজকে মানুষ সারা জীবন বেঁচে ছিল, গায়ে শুধু সাবান ডলেছে, আর মাইয়াত হয়ে গেছে, কুল পাতা দিয়ে কেন গোসল করানো হয়? বিজ্ঞান তারা কুল পাতা নিয়ে ল্যাবে ফেলে দেখছে, কেন মোহাম্মদ আল্লাহ মুসলমানেরা কেন কুল পাতা দিয়ে গোসল করায়? মোহাম্মদ কেন বলে গেছে, আল্লাহ কেন বলে গেছে?
বিজ্ঞানীরা কুল পাতা ল্যাবে ফেলে দেখার পরে ওই বিজ্ঞানীরা কি পেলো আর কি করছে, কুল পাতা দিয়ে কেন গোসল করানো হয়, লিখছে দেখুন। এক ল্যাবে নিয়ে ফরাসে জ্ঞানী গুণী বিজ্ঞানী রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের পানি, রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের পানি, রিসার্চ করে তারা তখন অবাক সবাই হয়ে যায়, কুলের পাতা গরম পানি এমন গুণা বলে পায়, কুলের পাতা গরম পানি এমন গুণা বলে পায়। কেমন মরণের পরে, মরণের পরে মাইয়াদের গায়ে এত ব্যথা হয়, ওই কুল পাতা গোসল দিলে মাইয়াদের আরাম হয়। থাকলে জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায়, থাকলে জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায়, না পাকি কারণ থেকে বডি পাক সাপ হয়, সহজে পচন ধরে না, সহজে পোকা মাকড় খাবে না, এই কুলির পাতা গরম পানি সাধারণ পানি নয়, তারা প্রমাণ পেয়ে সাথে সাথে কলমা পড়ে নেয়, এই জগতের শ্রেষ্ঠ জ্ঞানী আমার নবী দয়াময়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। আজকে এই কুল পাতার মধ্যে কত কি আছে, বিজ্ঞান দেখছে অনেক কিছু আছে, দেখার পরে ওই বিজ্ঞানীরা কলমা পড়ে নিল। আচ্ছা, এদিকে মানুষ মারা গেলে ভাইরা কবরে খাজুর পাতা দেয় কি? কবরে খাজুর পাতা দেয় মানুষ মারা গেলে, এদিকে দেয় কি? এদিকে একটু সাড়া দেবে। এই খাজুর পাতা কেন দেওয়া হয়? খাজুর পাতা কোন সময় থেকে এসেছে? আল্লাহ রসুল একদিন রাস্তার ধার দিয়ে যাচ্ছে সাহাবীদের নিয়ে, যেতে যেতে দেখতে পেলেন দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবীদেরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বললেন দুটো খাজুরের ডাল নিয়ে আসো। সাহাবীরা বলছে ডাল নিয়ে কি হবে? তারপরে লিখছে দেখুন, সাহাবীদের নিয়ে নবী যাচ্ছিল এক পথ ধরে, সাহাবীদের নিয়ে নবী যাচ্ছিল এক পথ ধরে, হঠাৎ করে কবর থেকে নবী দাঁড়িয়ে পড়ে, হঠাৎ করে কবর থেকে নবী দাঁড়িয়ে পড়ে। কেন? নবী দেখে নিজের চোখে আযাব হচ্ছে কবরে, দয়ার নবী যা দেখে তাকে পায় না দেখে, দয়ারি নবী যা দেখে তাকে পায় না দেখিতে। তখন সাহাবীদের দিয়ে নবী খেজুর ডাল আনায়, ওই ডাল নিয়ে দুই কবরে নবী পুঁতে দেয়। তখন সাহাবীরা প্রশ্ন করে, নবী দয়াময় এই খেজুর ডালে মাইয়াদের কি উপকার হয়? তখন বলছে নবী আল আমিন ডাল থাকবে বেঁচে যতদিন, বলছে নবী আল আমিন ডাল থাকবে বেঁচে যতদিন, ততদিন ধরে এদের কবরে আযাব নাহি হয়। তাই আজও যখন মাইয়াদের কবর দেওয়া হয়, খেজুরের ডাল নিয়ে কবরে পুঁতে দেয়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। আজকে আমি এই ছন্দের মাধ্যমে কি বোঝাতে চেয়েছি? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে ডাল কি হবে? আমার রসুল বলছে ডাল আমি কবরে পুঁতে দিলাম, যতদিন ডাল কাঁচা থাকবে ততদিন এই কবরে আযাব কম হবে। তারপর থেকে এই খাজুরের ডাল দেওয়া শুরু হলো। ছোট ছোট ভাইরা, শেষ কথা, এক ছন্দ আছে আর তারপরে পরবর্তী শিল্পীর কাছে দিয়ে দেবো, মন দিয়ে শুনবে। আচ্ছা, তুমি খেলাধুলো করতে যাও, এদিকে ফেরো, খেলাধুলো করতে যাও তো? আচ্ছা, খেলাধুলো করতে করতে তোমাদের যখন পেশাব লাগে, তোমরা পেশাব পেতে যাও কি? হাসবে না, পেশাব পেতে যাও? আচ্ছা, পেশাব পেরা হয়ে গেলে পানি বা কুলুপ বা মাটি নাও কি? সত্য কথা বলবে, পানি নাও? মাশাআল্লাহ, এখানে ছোট ভাই বলছে আমি পানি নেই। তো দেখুন, আজকে এরা তো মাসুম বাচ্চা। আজকে দুনিয়ার জমিনে অনেক বড় বড় ভাইরা আছে, তারা পেশাব ফিরতে গেলে পানি নেয় না।
আজকে তারা কাজ কামে বেরিয়ে যাচ্ছে, তারা নাপাক হালে থাকে। এই নাপাকের জন্য আমাদের কিন্তু জাহান্নামে যেতে হবে। এই দুনিয়ার জমিনে সব থেকে বড় নাপাক কোন নাপাক জানেন? কোনো লজ্জার কথা নয়। এই দুনিয়াতে আল্লাহ পাক যখন কোনো স্বামী স্ত্রীর মধ্যে যখন মিলন সম্পর্ক দুনিয়াতে করে দেয়, এই দুনিয়াতে ওই স্বামী আর ওই স্ত্রীর মতো আর কোনো বড় নাপাক আল্লাহ পাক আর কোনো কারোর কাছে রাখে না। আর অনেক আমার মা বোনেরা আছে দেখবেন, ভাইরা আছে আমার গা নোংরা জানে, তারপরে তারা ভোরবেলা বেরিয়ে যাচ্ছে কাজে, সকালবেলা বেরিয়ে যাচ্ছে, গোসল করে বার হয় না, অজু করে বার হয় না, দুটোর সময় বাড়িয়েছে তারা গোসল করছে। আমার অনেক মায়েরা আছে জানে আমার গা নোংরা, অপবিত্র হয়ে আছে, তারপরেও তারা রান্না বান্না সেরে গোসল করে না, রান্না বান্না সেরে সেই দুটোর সময় একটার সময় গোসল করছে। কোটি কোটি টাকা আয় করলেও কিন্তু ওই সংসারে উন্নতি হবে না। নাপাক হালে যারা থাকবে তাদের অবস্থা কি হবে, শেষ কথায় বলছে দেখুন, দুনিয়াতে নারী পুরুষ যারা নাপাক হইবে, দুনিয়াতে নারী পুরুষ যারা নাপাক হইবে, ফেরেশতারা পদ দোয়া তাদের করে করিবে, ফেরেশতারা পদ দোয়া তাদের করে করিবে। শুনো কানে যারা শুধু, এই ছোট ভাই আমার একটা কথার উত্তর দাও তো। এখানে আমার কমিটি ভাইরা যদি আমার গজল শুনে কেউ রেগে যায়, বা আমার মা বোনেরা যদি বলে আরাবুল যা বলছে বলুক, আমরা মানবো না, বেশি শুনবো না, আমরা বেশি কানে নেব না, নিলেও আমরা বার করে দেবো, আমার কোনো ক্ষতি হবে কি? আমার কোনো ক্ষতি হবে? আমার ছোট ভাই বলছে আমার কোনো ক্ষতি হবে না, তাই বলছে দেখুন, শুনেও কানে যারা শুধু না শোনা ধান করিবে, বুঝবে ঠেলা হলে বেলা তখন শুধু তর পাবে, বুঝবে ঠেলা হলে বেলা তখন শুধু তর পাবে। কখন যখন ফোড়াবে দম, যখন ফোড়াবে দম বুঝবে তখন দিয়ে কবরে, ওই ফেরেশতারা ভোলাই তারা কেমন করে, ওযু ছাড়া নামাজ কবো পড়া নাহি যায়, বিনা ওযুতে কোরআনেতে হাত নাহি রাখা যায়। নাপাক হালে কি ওযু হয়, আগে পাক হতে হয়, নাপাক হালে কি ওযু হয়, আগে পাক হতে হয়, নাপাকের তরে অনেকের করে তাই তো আযাব হয়। হালকে বলে পবিত্র হালে থাকিবে সবাই, নাপাকি হালে খোদার ঘরে নাহি যাওয়া যায়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। মানুষ যখন মারা যায় গোসল লাগার দেওয়া হয়, মানুষ যখন মারা যায় গোসল লাগার দেওয়া হয়, কুলির পাতা গরম পানি যেন শেষ গোসলে দেয়, এত পাতা থাকতে কেন কুলির পাতা দেয়, এত পাতা থাকতে কেন বড়ই পাতা দেয়। শুনলেন, পরবর্তী শিল্পীর কণ্ঠে শুনবেন। তো যাই হোক, গজল ভালো লাগলে এমডি আরাবুল ইসলাম একটা নাচ চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলে যাবেন, ভিন্ন ভিন্ন কালাম আপনারা দেখতে পাবেন। আমি এই গজলের মাধ্যমে কি শিক্ষা দিয়ে গেলাম, কুল পাতার কি ফাজিলাত, খাজুর পাতা কেন দেয়, এবং নাপাক হালে থাকলে কি অবস্থা হবে, প্রত্যেকটার মধ্যে সাবজেক্ট। তো যাই হোক, পরবর্তী শিল্পীর কণ্ঠে শুনবেন। আমি যদি সুযোগ পাই, এখন 1টা বাজে, যদি আমি 1:30টার মধ্যে যদি সুযোগ পাই একটা দুটো বলে আমি চলে যাব, না হলে আমার এখানেই ইতি করব আমি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সঙ্গে গজল পরিবেশন করতে আসেন এমএসটি আফসানা পারভিন। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক। তো ছোট করে একটি ঘটনামূলক কালাম, তো সেই কালামটি পরিবেশন করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবে। হ্যালো চেক। ছিল আম্মি ফাতেমা কি নসিবে দেখো না, দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না।
ছিল আলী ফাতেমা কি নসিব দেখো না, ছিল আলী ফাতেমা কি নসিব দেখো না, দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না, দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না, ছিল আলী ফাতেমা কি নসিব দেখো না, দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না, দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না। ইসলামের দাওয়াত দিতে আইছে তো বাহিরে, আর মা ফাতেমা অনাহারে থাকি তো ঘরে, ইসলামের দাওয়াত দিতে আইছে তো বাহিরে, আর মা ফাতেমা অনাহারে থাকি তো ঘরে, সারা দিনেরই পরে ঘরে আলে ফাতেমা, সারা দিনেরই পরে ঘরে আলে ফাতেমা, খেয়ে আটখানা রুটি রাত কাটাই দুজনা, ছিল আলী ফাতেমা কি নসিব দেখো না, ছিল আলী ফাতেমা কি নসিব দেখো না, দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না, দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না। অতি সুন্দর ছন্দ শুনবেন। জান্নাতের রানী মা ফাতেমা নবীজির বেটি, যার পোশাক জোড়া ছিল ছেঁড়া অন্তরে খাটে, জান্নাতের রানী মা ফাতেমা নবীজির বেটি, যার পোশাক জোড়া ছিল ছেঁড়া অন্তরে খাটে, তাই আলী ফাতেমা নেই যাদের তুলনা, তাই আলী ফাতেমা নেই যাদের তুলনা, দিলে বেটিকে আঘাত নবী সইতে পারে না, দিলে বেটিকে আঘাত নবী সইতে পারে না, ছিল আলী ফাতেমা কি নসিব দেখো না, ছিল আলী ফাতেমা কি নসিব দেখো না, দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না, দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না। শেষ ছন্দ শুনবেন। আপন ঘরে উপোস করে নবীর দোলালে, তার রূপের তরে নবীর ঘরে গিয়েছে আলে, আপন ঘরে উপোস করে নবীর দোলালে, তার রূপের তরে নবীর ঘরে গিয়েছে আলে, বলে শাহে মদিনা ও গো আলী দেখো না, বলে শাহে মদিনা ও গো আলী দেখো না, বাবা পেটেতে পাথর ছাড়া কিছুই জোটে না, বাবা পেটেতে পাথর ছাড়া কিছুই জোটে না, ছিল আলী ফাতেমা কি নসিব দেখো না, ছিল আলী ফাতেমা কি নসিব দেখো না, দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না, দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না, দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না। শুনলি তো আরেকটি গান পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। মিষ্টি ফুলে ভোমরা দোলে, পাক জবানে রসে তোলে, মিষ্টি ফুলে ভোমরা দোলে, পাক জবানে রসে তোলে, তোমার নাম জপিয়া ইয়া রাসূল, তোমার নাম জপিয়া, তোমার নাম জপিয়া ইয়া রাসূল, তোমার নাম জপিয়া, মিষ্টি ফুলে ভোমরা দোলে, পাক জবানে রসে তোলে, মিষ্টি ফুলে ভোমরা দোলে, পাক জবানে রসে তোলে, তোমার নাম জপিয়া ইয়া রাসূল, তোমার নাম জপিয়া, তোমার নাম জপিয়া ইয়া রাসূল, তোমার নাম জপিয়া।
তোমার নামের এত মধুময় যে জন শোনে সে প্রেমে পড়ে যায়। তোমার নামের এত মধুময় যে জন শোনে সে প্রেমে পড়ে যায়। তুমি যে দয়াল, তুমি যে দাতা, সকলের মাতার তুমি যে ঝাতা। যেও না মোর ভুলিয়া ইয়া রাসূল, যেও না মোর ভুলিয়া। তোমার নাম জপিয়া ইয়া রাসূল, তোমার নাম জপিয়া। মিষ্টি ফুলে ভোমরা দোলে, পাখি জবানে রস যে তোলে। মিষ্টি ফুলে ভোমরা দোলে, পাখি জবানে রস যে তোলে। তোমার নাম জপিয়া ইয়া রাসূল, তোমার নাম জপিয়া। তোমার নাম জপিয়া ইয়া রাসূল, তোমার নাম জপিয়া। অতি সুন্দর সুন্দর শুনবেন। তোমারি জবান উদার করে আজ এ দিল শীতল হলো শুনে তার বয়ান। তোমারি জবান উদার করে আজ এ দিল শীতল হলো শুনে তার বয়ান। বন্ধু খোদার বলে পাঠানার মানিয়া খোদা দেয় উপহার। তোমারি ভালোবাসিয়া ইয়া রাসূল, তোমারি রাসূল, তোমার জপিয়া। মিষ্টি ফুলে ভোমরা দোলে, পাখি জবানে রস যে তোলে। মিষ্টি ফুলে ভোমরা দোলে, পাখি জবানে রস যে তোলে। তোমার নাম জপিয়া ইয়া রাসূল, তোমার নাম জপিয়া। তোমার নাম জপিয়া ইয়া রাসূল, তোমার নাম জপিয়া। সবশেষ শুনবেন। ও কুল জাহানে তোমার নামে ইসলাম বেঁচে আছে এ ধরা ধামে। কুল জাহানে তোমার নামে ইসলাম বেঁচে আছে এ ধরা ধামে। তাই বলে না সে কত যে কাজে আদর হলো ওই বাবারে হাসে। শুধু তোমারই লাগিয়া ইয়া রাসূল, তোমারই ভালোবাসিয়া। তোমার নাম জপিয়া ইয়া রাসূল, তোমার নাম জপিয়া ইয়া রাসূল, তোমার নাম জপিয়া। মিষ্টি ফুলে ভোমরা দোলে, পাখি জবানে রস যে তোলে। মিষ্টি ফুলে ভোমরা দোলে, পাখি জবানে রস যে তোলে। তোমার নাম জপিয়া ইয়া রাসূল, তোমার নাম জপিয়া। তোমার নাম জপিয়া ইয়া রাসূল, তোমার নাম জপিয়া। তো আরেকটি কালাম পরিবেশন করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন।